আজকে গাইস আমাদের এই জমিতে ধান লাগানোর জন্য কিন্তু মেশিন দিয়ে পানি তুলে জমিটাকে সুন্দর করে প্রস্তুত করে নিলাম, যাতে সুন্দর করে ধানগুলো লাগাতে পারি আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে কিন্তু আমিও অনেকটাই ভালো আছি। আজকে আমাদের একটা জমিতে ধান লাগানো হবে, তার জন্য কিন্তু জমিটাকে সুন্দর করে প্রস্তুত করতে হবে লাগানোর জন্য। এখন যে গাইস যে জমিটাতে হাল বাওয়া হইতেছে, এটা কিন্তু জমিটা আমাদেরই। এখানে যে পানি রয়েছে, এই পানিগুলো কিন্তু গাইস আমরা মোটর বা মেশিন দিয়ে দেইনি। কিছুদিন যাবত বৃষ্টি হইতেছে, সেই বৃষ্টির পানিতে কিন্তু এখানে অনেক পানি জমে গিয়েছিল। এই জমিটাতে কিন্তু গাইস আমরা ধান লাগাবো। মূলত ধান আমরা আজকে লাগাবো না, আজকে আমরা চাষ দিয়ে রাখতেছি, যেহেতু জমির ভিতরে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে। এই গাছগুলো যদি আমরা চাষ দিয়ে রাখি তাহলে পচে যাবে, তাহলে কিন্তু একটা জৈব সার তৈরি হয়ে যাবে। আর আমাদের গাইস এই দিকের প্রধান ফসলই হচ্ছে কিন্তু ধান। সব জায়গায় কিন্তু সব জমিতেই কিন্তু আমরা ধান লাগিয়ে থাকি। আর ধান লাগানোর আগে কিছু জমিতে পাট বোনা হয়েছিল, সেই পাটগুলো কিন্তু কেটে এখন আবার ধান লাগানো হবে। আর এই জমিটাতে ধান লাগানোর জন্য যে জ্বালা লাগবে, সেই জ্বালা কিন্তু আমরা পাশের আরেকটা জমিতে সুন্দর করে রোপণ করেছি। ধান ফেলেছিলাম, এখানে কিন্তু ভালো জ্বালা হয়েছে। আর ওই জ্বালাগুলো তুলে এনে কিন্তু আমরা এখানে লাগাবো। বাবা চাচাদের কাছে কিন্তু গাইস শুনেছিলাম যে এইরকম গাড়ি কিন্তু আগেরকার দিনে ছিল না। তখন কিন্তু তারা জমিতে হাল বাওয়ার জন্য গরু আর লাঙ্গল ব্যবহার করে থাকতো। আগেরকার দিনের তুলনায় কিন্তু গাইস কৃষি ক্ষেত্রতে যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু অনেকটাই উন্নত মানের হয়েছে। তবে আরেকটা জিনিস যদি সরকার খেয়াল রাখতো, তাহলে কৃষকদের জন্য আরেকটা ভালো হতো। আর সেই বিষয়টা হলো কিন্তু গাইস, কৃষকেরা এত কষ্ট করে এত সার বীজ অনেক দামি কিনে তারপর কিন্তু ফসল ফলায়, আর সেই ফসলগুলো কিন্তু তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে না। তারপর কৃষকরা একটা সময় হিসেব করে দেখে যে তাদের অনেকটাই লসে থাকতে হয়। আর আমাদের সকলের উচিত যেই ফসলের যেই রকম দাম সেটা ন্যায্য মূল্যেই কিনা, কারণ কৃষকরা যদি সেই ফসলগুলো উৎপাদন না করে তাহলে আমরা কিন্তু সেই ফসলগুলো পাবো না, আর না খেয়ে মরতে হবে। আরেকটা কথা হচ্ছে গাইস, আমি কিন্তু কৃষি কাজ করতে পারি না। এমনিতে আমি এগুলো কাজ কখনোই করি না। আমি যেহেতু পড়ালেখা করি, পড়ালেখাতে বিজি থাকি, তার জন্য বাড়িতে আসলে টুকটাক একটু বাবাকে সাহায্য করি। আর আমাদের এই জমিটাতে কিন্তু পানি দেওয়া লাগবে, তার জন্য কিন্তু এই মোটর থেকে সুন্দর করে আমরা ড্রেনটাকে পরিষ্কার করে নিলাম, মোটর জুড়ে দিব, তারপর কিন্তু এখান দিয়ে পানি যাবে ওই জমিটাতে। আর এতক্ষণ সময় আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার মেরে পেজটাকে ফলো করে দিবেন।